আজ আপনাদের নিয়ে যাব চাঁদপুর জেলায় সর্ববৃহৎ জমিদার বাড়ি চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলায় চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি, যা মূলত হরিপুর জমিদার বাড়ি, কিন্তু স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি নামেই পরিচিত। এই বাড়িটি জমিদার বাড়ি হলেও এটি সকলের কাছে চৌধুরী বাড়ি হিসেবেই বেশ পরিচিত। এই জমিদার বাড়িটি ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে, তবে এর সঠিক সময় জানা যায়নি। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন জমিদার তনু রাজা চৌধুরী, যিনি ব্রিটিশ শাসন আমলের ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতে সিপাহী বিদ্রোহ আন্দোলন করেন এবং এর প্রথম স্বাধীন নেতা ছিলেন। ব্রিটিশদের ধরপাকড়ের কারণে বর্তমানে চাঁদপুর জেলার অন্তর্গত চাঁদপুর সদর উপজেলায় চান্দ্রা ইউনিয়নে আত্মগোপন করেন। তারপর এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং পরবর্তীকালে এখানে জমিদারত্ব লাভ করেন। তিনি মারা যাবার পর এই জমিদার বাড়ির জমিদারিত্ব বংশ পরম্পরায় চলতে থাকে। এই জমিদার বাড়ির জমিদাররা কালে কালে বহু সুনাম অর্জন করেন, যা এখনও সাধারণ মানুষের কাছে বিদ্যমান। উল্লেখ্য যে এই জমিদার বংশধররা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। এখনও এই জমিদার বাড়ির বংশধররা আছেন, যারা সরকারের বিভিন্ন উচ্চ পদের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিত্ব ইতি ঘটে। ইতিহাস থেকে এই জমিদার বাড়ির বংশধরদের মধ্যে কয়েকজনের নাম জানা যায়। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জমিদার তনু রাজা চৌধুরী ছিলেন এক সন্তানের জনক, যার নাম ছিল আলী আসগর চৌধুরী। আলী আসগর ছিলেন 7 সন্তানের জনক। তারা হলেন মতি রাজা চৌধুরী, উমেশ রাজা চৌধুরী, তামিজ রাজা চৌধুরী, হামিদ রাজা চৌধুরী, মোহাম্মদ রাজা চৌধুরী, প্রেম রাজা চৌধুরী ও গোলাম রাজা চৌধুরী। এছাড়াও আরও কয়েকজনের নাম পাওয়া যায়, যারা সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। তারা হলেন মমতাজ উদ্দিন চৌধুরী, আব্দুল বাসেদ চৌধুরী, আমিন মিয়া চৌধুরী, গাজিউর হক চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, আব্দুল রাশিদ চৌধুরী, আব্দুল রাজাক চৌধুরী ও রুবিনা ইসলাম চৌধুরী। এছাড়াও চাঁদপুর স্থানীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন হাবিবুল্লাহ চৌধুরী, আলাউদ্দিন চৌধুরী সহ আরও কয়েকজন। চাঁদপুরের ঐতিহাসিক চৌধুরী ঘাট ও চৌধুরী মসজিদে তাদের নামে নামকরণ করা হয়েছে। এই জমিদার এক চতুর্থ পুরুষ, পঞ্চম পুরুষরা এখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। জমিদার বাড়ির অবকাঠামো। জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট 4টি মহল এবং একতল বিশিষ্ট কিছু মহল, মোট 7টি আলাদা ভবন দিয়ে একটি সীমানায় অবস্থিত। সম্ভবত এটি চাঁদপুরের সর্ববড় জমিদার বাড়ি। বাড়িটির চারপাশে প্রায় 18টি দিঘি রয়েছে। পুরো বাড়ি জুড়ে নানা জাতের বৃক্ষরাজি। মূল বাড়িতে প্রবেশের আগেই আছে বিশাল 2টি দিঘি, শান বাঁধানো গাটলা, স্কুল, মাদ্রাসা, এতিমখানা, সুদৃশ্য মসজিদ ও ঈদগাহ ময়দান। বর্তমানে জমিদার বাড়িটির পুরাতন মহলগুলোতে কেউ বসবাস না করাই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। চাঁদপুর শহরে পৌরসভার কাছে চৌধুরী কলোনি নামে একটি এলাকা এবং এই পরিবারের সদস্যদের থাকার জন্য আলাদা ভাবে করা হয়েছে। এই ছিল আজকের জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। আর কিছু বলছি শুনক ভাই, এবার নাম কি ভাই? হ্যাঁ, কথা বলা নাই। সুদীর্ঘ 2 ঘন্টা আমাদের
জার্নির পর অবশেষে আমরা পৌঁছাতে পেরেছি সেই ঐতিহাসিক জমিদার বাড়ির কাছে। আমি যতই জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে লাগলাম, ততই যেন হারিয়ে যেতে লাগলাম অতীতের সেই দিনগুলোতে। একসময় কত মানুষ, কত সাংশয় কত ছিল সেই জমিদার বাড়ি, কিন্তু এখন শুনশান নীরবতা। এখানে এখন নেই কেবল মানুষের আনাগোনা, এখন শুধুই ভূতের কাণ্ড। আপনার কাছে যখন আপনি জমিদার বাড়িতে প্রবেশ করবেন, আপনার কাছে মনে হবে কোনো এক ভূতুরে পরিবেশে আপনি চলে এসেছেন। অথচ এক সময় তাদের কত ধাপড়, তাদের কথাই গদ্দান চলে যেত মানুষের, তাদের কথা মতো চলতে হতো সাধারণ পদাতে। এখন শুধুই ভূতের কাণ্ড। তাদের প্রাসাদগুলো দেখলে মনে হয় না, আমি যতই ভিতরে প্রবেশ করতে লাগলাম ততই যেন অতীতের কালগহ্বরে আমি হারিয়ে যেতে লাগলাম। আমার কাছে এখনো বেশি চোখের সামনে ভেসে উঠছে সেই জমিদারদের কথা, কিন্তু এই হরিপুর জমিদার বাড়ি একদম অন্যরকম। এই হরিপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা তরু রাজা চৌধুরী, যার প্রকৃত নাম আলিয়াসগড় চৌধুরী সাহেব, ছিল একজন ধার্মিক মানুষ। তাই তো লোকে মুখে তার অনেক সুনাম শোনা যায়। আমরা এখানে আসার পর লোকে মুখে তার কখনো কোনো বদনাম কিংবা তার অত্যাচারের কথা শুনিনি। যতই তার সম্পর্কে জেনেছি ততই বিস্মিত হয়েছি যে একজন মানুষ কতটা ভালো হলে তার প্রজাদের এভাবে সুখে রাখতে পারে, কতটুকু তার প্রতি সন্তুষ্ট হলে মানুষ তার জয়গান গায়। এখনো মানুষের মুখে মুখে তনু রাজা চৌধুরীর কাহিনী শোনা যায় মানুষের কাছে। ভিতরে কি আছে? এই সে হরিপুর জমিদার বাড়ি। আমরা অবশেষে পৌঁছে গেছি। মঞ্জিত
কি হাতে ভাগ হয়ে যাবেন দা নিয়ে কিছু ছিল বোধ হয় সবগুলো পাকিস্তান আমলের আগে ওদের আমলের ইংরেজ আমলের সবগুলা সুদের মনে হচ্ছে হিন্দি কুদ্দুর ভিতরে তো এত বেশি আছে জানো না ওটা ভিতরে তো এটা আছে এটা জানো না সুদের না খারাপ হয়নি এরা তো বেরোতো মজা আমরা আছি এখন চাঁদপুরের সর্ববৃহৎ জমিদার বাড়ি হরিপুর জমিদার বাড়ি এটা চাঁদপুর তান্দনায় ইউনিয়নে হরিপুর অবস্থিত আমরা হতাশই পেয়ে ফেললাম যতটা তালা হয়ে গেলাম সবগুলো জমিদার বাড়িতে তালা মারা আমরা আসছি সেই হরিপুর জমিদার বাড়িতে যতটা ভবনে গিয়েছিলাম আমরা সবগুলো ছিল তালা মারা আমরা আশানুরূপ ভিতরে ঢুকতে পারি না এখানে আমরা আর একটা দেখতে পাচ্ছি উঠে দেখি কি অবস্থা খোলাছে আমরা একটু ক্যামেরা দিয়ে দেখতেছিলাম ঢুকার মতো কোনো সেফ জায়গা নাই জমিদারদের শান বাঁধানো পুকুর ঘাট আমার সাথে আছে মোশাররফ আমরা কোনো দালান উঠতে পারি না কিন্তু আটতে পারছি হ্যাঁ আমাদের প্রায় 700 টাকার মতো জোর করে দখল করে দেব কিন্তু পুকুর কল আছে কলে পানি উঠে নাই তবে তাদের ব্যবহৃত সেই পুরাতন পুকুর ঘাট পুরাতন আমলের সুন্দর ডিজাইন আসলে এটা আগের পুরাতন এটা ঘাট পুরাতন ওগুলো নতুন করে করছে এটা ঠিক আছে সম্পূর্ণ বাউন্ডারি তুমি তো বাড়িটা দেখনি আগে হয়ে যায় দে ওই রোদ দিলে ভালো লাগতো বিশ্বাস কর ভাই এই আপনার সবচেয়ে ভালো লাগে এই বিল্ডিংটা ভালো লাগে এই বাড়িটা ভালো লাগে সবচেয়ে না সবচেয়ে সুন্দর এটা
ছবি একটা সুন্দর আছে, ছোটো ভাইরা ছবি ক্যাপশন করতেছে, হাসি অপূর্ব হাসি। আল্লাহ, ক্যামেরাম্যান একবার সামনে আর আমাদের অনেক ঘুরেছি ফিরেছি, দেওয়ার সময় হয়েছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমরা সেই হরিপুর জমিদার বাড়ি ছেড়ে। নকশাগুলো এখনো ক্লিয়ার। যাওয়ার সময় হয়েছে আমাদের। সময় হয়ে গিয়েছে। ড্রাইভার সুজন